দর্শক, সাইটিকার সমস্যা বা যাদের কোমরের জন্য পায়ের দিকে ব্যথা চলে যায়, এটা ইদানিং খুব বেশি রকমের রোগীদেরকে দেখা যাচ্ছে। সো এটা অনেক কারণে হয়। কোমরের আমাদের যদি ডিস্ক বাল্জ বা পিএলআই জনিত সমস্যা হয়, এটা তাদের জন্য খুব বেশি রকমের ভাবে দেখা যায়। এই ভদ্রলোক সাইটিকা জনিত সমস্যা আসছিলেন, ডিস্ক বাল্জ L45 না ভাই? জি স্যার। L45 জনিত কারণে পায়ের দিকে ব্যথা চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকে 3 দিন সেশনের পর তার ইমপ্রুভ ম্যাসিভ আকারে আসছে। আমরা তার কাছ থেকে শুনি এই যাত্রাপথের কথা। ভাই কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। কি হয়েছিল আপনার বলেন তো? স্যার আমার 2 বছর যাবত পিএলআইডির সমস্যা ছিল, L4 L5 ডিস্ক সমস্যা ছিল। তো এরপর আপনার কাছে আসার পর আপনি থেরাপি দিয়েছেন। আলহামদুলিল্লাহ 3য় দিনে সেশনে আমি আগের চেয়ে সুস্থ বোধ করতেছি। আচ্ছা, 10-এর ভিতরে আপনার ব্যথা কতটুকু কমছে? আমার 70% কমছে। 70%। দেখেন, 2 বছর যাবত যাদের কোমরের L45 জনিত সমস্যার কারণে সাইটিকা ছিল, মাত্র 3 দিনে 70%-এর বেশি সুস্থ। তার পায়ের ব্যথা কমে আসছে, তার মুভমেন্টে কষ্ট কমে গেছে, কোমরে যে সমস্যা ছিল এটা কমে গেছে। আপনার কোনো ওষুধ খাওয়ানো হয়েছে এর জন্য? আমি খাওয়াইছি। না স্যার, আপনার কোনো ওষুধ দেন নাই? ওষুধ ছাড়াই পিএলএডি জনিত সমস্যা বা ডিস্ক প্রলাপস জনিত সমস্যার সমাধান করা সম্ভব। আমি বহু রোগী দেখি, তাদের একটু ডিস্ক বাল্জ হলেই অপারেশনের জন্য ডাক্তাররা রেফার করে। আমি আমার সম্মানিত প্রফেশনাল ডাক্তারকেও বলবো যে আপনারা অন্তত ফিজিওথেরাপি রেফার করতে পারেন। রোগীর অপারেশনের চান্স প্রায় শতগুণই কমে যায়। সো এই ধরনের সমস্যায় আমরা রেফার করুন ফিজিওথেরাপিস্ট স্পেশালিস্টের কাছে। আমরা প্রতিবন্ধকতা চাই না, প্রতিবন্ধিতা চাই না, আমরা চাই একটি সুন্দর কর্মময় এবং একটা জীবন, যারা ব্যথামুক্ত জীবন। ধন্যবাদ সবাইকে। সাইন্টিফিক জনিত কারণে আপনারা কোশ্চেন করতে পারেন ইনবক্সে। ধন্যবাদ।